we are thrilled to announce the unveiling. অভিনয়ের জন্য যতটা না আলোচনায় তার চেয়ে অন্যান্য বিষয়ে বেশি আলোচনায় থাকেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী উর্বশী রোতেলা। এর আগেও বেশ কিছু বিতর্কের কারণ হয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে তার চলচ্চিত্র ডাকু মহারাজ। এটি ঘিরে শুরু থেকেই বিতর্কের মুখে এই অভিনেত্রী। সিনেমাটির একটি আইটেম গানে নন্দমণি বালকৃষ্ণের সঙ্গে নেচে বেশ কটাক্ষের মুখে পড়েন উর্বশী। অশ্লীল নাচের জন্য নেটিজেনদের কাঠগড়ায় দাঁড়াতে হয় তাকে। তবে এবার নতুন করে আলোচনায় তিনি। শোনা যাচ্ছে ডাকু মহারাজে মাত্র ৩ মিনিটের ক্যামিওর জন্য ৩ কোটি টাকা নিয়েছেন উর্বশী। এর মানে হল ১ মিনিটের জন্য ১ কোটি টাকা। ভারতীয় গণমাধ্যমে এমনই সংবাদ উঠে এসেছে। এবিপি লাইভের প্রতিবেদন অনুসারে সিনেমাটি উর্বশী রোতেলার অভিনয়ের সময় মাত্র ৩ মিনিটের মতো। কিন্তু উর্বশীর পারিশ্রমিক নিয়ে অনেক সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে এই ৩ মিনিটের জন্য তিনি নাকি ৩ কোটি টাকা নিয়েছেন। যদিও এই দাবি এখনও আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করতে পারেননি। তবে এই খবরটি সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন সংবাদে দ্রুত ছড়িয়ে পড়েছে। এদিকে ডাকু মহারাজের ওটিটি মুক্তির পর সিনেমাটির পোস্টারেও উর্বশীকে দেখা যায়নি। এতে করে অনেকে বিস্মিত হয়েছেন। প্রশ্ন তুলেছেন কেন সিনেমার প্রধান অভিনেত্রীকে পোস্টারে স্থান দেওয়া হলো না। অনেক নেটিজেন এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। সিনেমাটিতে তার নাচ এবং উপস্থিতি বেশ আলোচিত হলেও অনেকে মনে করেছেন তার ভূমিকা তেমন বড় ছিল না। তবে পোস্টারে জায়গা না দেওয়াটা একেবারেই বেমানান। কেউ কেউ বলছেন নাচ নিয়ে বিতর্কের কারণেই উর্বশীকে আড়ালে রাখলেন নির্মাতারা। উর্বশী রোতেলা অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট প্রভাব রাখেন। ইনস্টাগ্রামে তার ৭৩ মিলিয়ন ফলোয়ার রয়েছে। অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া এবং পাবলিক ইভেন্টগুলো থেকে বিশাল পরিমাণ আয় করেন। মিডিয়া রিপোর্ট অনুসারে তার মোট সম্পদ প্রায় ২৩৬ কোটি টাকা।